আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে হয়তো সবাই অলরেডি চিনছেন, জানছেন, আর আগে থেকে চিনেন, জানেন। তারা দুজনই অনেক বড় সেলিব্রিটি। এই নাটক করে আলফি ভাইয়া, ওনাকে নিয়ে, ওনার ওয়াইফকে নিয়ে কথা বলবো আজকে। ওনার ওয়াইফ যে মারা গেল, কাজটাকে ঠিক করলো? ঠিক করলো না। এভাবে যদি স্বামী পরকীয়া করে, এভাবে যদি স্ত্রীরা যদি মারা যায়, তাহলে তো আমাদের বাংলাদেশে মেয়েরা মেয়েদের সংখ্যা কমে গেল। কমে গেল না? অবশ্যই কমে গেল। তো সব কিছু কোনো কিছু হইলে কি মরতে হবে? মরাটাই কি বেছে নিতে হবে? মরাটা, মৃত্যুটা বেছে নেওয়া কি খুব জরুরি? না, মরা যাবে না। কারণ আমি যদি মারা যাই, তাহলে তো খেলাই শেষ। তাহলে মাঠে যেয়ে খেলবো কেডা? হ্যাঁ। আর জামাই বেটা আরেক বেডি লইয়া ওই যে কই জানি দিল্লি না পিল্লি গেছে, এই যে ওই শরীর করতে, জন্মদিন পালন করতে বলে ওই যে ওইখানে বলে গেছে। তো ওইখানে গেছে, ভালো কথা। তো বোন, তুই জানস তোর জামাই আরেক বেটা বেডি লিয়ে ঘুরতে গেছে, তুইও আরেকজন লইয়া তুইও তোর জামাইরা দেখায়া দে। হ্যাঁ। কিছু কিছু মানুষ বলবেন যে ওকে তো সে অনেক ভালোবাসে, ভালোবাসে তাই সে অন্যজনের সাথে হয়তো কোনো কিছু মানে অভিনয় করতে পারে না, কিংবা কেউ সাথে হ্যাঁ সম্ভব করতে পারে না, কি বিয়ে করতে পারে না। কিন্তু করা লাগবে কিছু কিছু সময়, দেখানোর জন্য, জ্বলানোর জন্য কিছু কিছু সময় করা লাগে। কারণ আমার স্বামী যদি আমাকে এত ভালোবাসার পরেও সে যদি অন্য মেয়ের প্রতি আসক্ত হতে পারে, তাহলে আমি কেন পারবো না? অবশ্যই পারবো না। সে যদি ভালো থাকে আমাকে ছাড়া, আমিও ভালো থাকতে পারবো তাকে ছাড়া। হ্যাঁ, এটাই দুনিয়ার নীতি। তুমি আমার জ্বলাই বা আমিও তোমার জ্বলামো, ঠিক আছে? কিন্তু কথা হয়েছে, ও মরলো কেন? ওই আপুটা মরলো কেন? আমরা কি মরে গেছিলাম? আপু, তুমি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারতা, বলতে পারতা যে আমি এখন কি করবো। 10 জনে 10,000 কয়, সেটা তুমি যদি করতে, তাহলে তোমার জীবনে সুখ পাইতা, শান্তি পাইতা। আর তুমি মরে গিয়ে তো ওই যে জাহান নামে চলে গেছো। তুমি যেভাবে মরছো, এটা তো তোমার আল্লাহ মৃত্যু জানে, তুমি নিজে নিজে মৃত্যুটা হাতে তুলে নিছো। তো এই মৃত্যুটা তুমি স্বাভাবিক মৃত্যু তোমার হয় নাই। তো তো তোমার যে তোমার ছেলেটা, তোমার জামাই ওই 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 ছেলেটারে বিয়ে করবো, বিয়ে করে আনবো, তোমার পোলাটা এখন সৎ মা রাতে ভাত খাইবো। আর সৎ মা ভাত খাওয়াবো দূরের কথা, ভাত দিবই না, দেখতেই পারবো না। সৎ মা কোনো সময় নিজের আপন মার মতন হয় না, মা মায়ে থাকে, ঠিক আছে? তবে তুমি, আমি আমার আমার আমি ছোট মানুষের একটা কথা বলতেছি। তুমি যে কাজটা করছো, এই কাজটা আসলে ঠিক না। কারণ তুমি তোমার তোমার তুমি একেবারে একটা ভুল কাজ করছো। হ্যাঁ, এখনের যুগটাই বেশিরভাগ এরকম চলতেছে। কিন্তু তুমি নিজেই বলে অন্য মেয়েকে তুমি করতা, এই যেন সংসার গড়ায় দিতা, ভাঙা সংসার গড়ে দিতা, তাহলে তুমি কেন আজকে বললা? হ্যাঁ, কষ্ট পাইছো, ঠিক আছে, জানি। আর এটা আমাদের দেশে এমন কোনো ব্যাপারই না। ও যে সেরা সেরি হইতেছে, এই সেরি সেরারা তো হইতে থাকা, জামাই বড় হয়ে থাকা, বউ জামাই তো হইতে থাকা, দেখতাছো, অ্যাভেলেবেল দেখতাছো। আর তোমার স্বামী অন্যজনের সাথে নাটক